মাংস থাকিলে গিলা খাওয়ামে নাই তুই ডালটা নিজে তো মোক মাংসটা ডাইরেক্ট দে। মাংস? তুই ফের মাংস কোনা দেখা পালু? কেন আমি বাইরে থেকে আসার সময় যে মাংসের গন্ধ পানু? আজব কথা তো। মাংস কিনে দিয়ে গেছিলেন যে মাংস রান্না করিম? তাহলে যে মই আমার রান্নাঘর থেকে মাংসের গন্ধ পানু? ওটা আমার রান্নাঘর থেকে গন্ধ আসেনি, ওটা তোর সাদের ভাই রান্নাঘর থেকে গন্ধ আসিয়া। এই দুদিন আগে তোমরা মাংস খাইল, আজকা ফের মাংস নিয়ে আসিল? তো আনিবে না? বাপের সব সম্পত্তি তো উম্মার ঠিনাইছে, সে হুশ আছে তোর? হ্যাঁ ঠিক কই আইস, মোর তো মনেই ছিল নি। বাপ তো মোক এখনো জমির ভাগ দে নাই, সব তো ওয়াই খা। কালকে মই বাপক কুম মোর যাতে জমির ভাগিলা দি দে, তারপর মুইও মাংস খাম। কই গে বিফুলের বউ, একটা কথা আছে তোর সঙ্গে। কি কথা আছে? তাড়াতাড়ি কয়েক, মোর অনেক কাছে, অনেক জরুরি কথা আছে, তাড়াতাড়ি করলে হবে। আসে কাছে কিনা আসে। ইস, একটু তাড়াতাড়ি কক তো, আমার অনেক কাম আছে। শুন, কালকা না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছুনু। রাস্তাটা তো আমার বাড়ির পিছন দিয়াই, তা কোন দিক দিয়ে যাওয়া যাচ্ছেন? ওদিক দিয়েই তো যাওয়া হবে। আরে পুরো কথাটা তো আগে শুনে। আচ্ছা আচ্ছা কো। কালকে আমি দোকানে যাওয়ার সময় আমার গল্পলা সব শোনা পাইনি। তোমরা কি কালকে মাংস রান্না করেছিলেন? হ্যাঁ, তোমরা কি করে জানলেন? আরে ওরাই মগ ভাতারে গল্প করছিল, তোমরা বলে মাংস খান প্রত্যেকদিন। আচ্ছা, এই জন্যই মোর পেট খারাপ হয়েছে। তোমরাই মনে নজর দিছে। হ্যাঁ, আরো শুনে ওরা বলে জমি পাবে, সবলাই জমির ভাগ নিবা আসবে। জমির ভাগ দিব না তে, এবার খালি আসুক জমির ভাগ নিবার, মহা যুদ্ধ লাগাই দিব। মুই আজকেই বাস কাটি থুম। কি বৌমা, কি গল্প করেছেন? একেবারে উত্তেজিত হয়ে গেছেন। ঠিক আছে থাকো বিফুলের বউ, হ্যাঁ আমরা আইসনো, বাড়ির মেলায় কাজছে। এই একটা সিরিয়ালের গল্প করেছিল, মোরও ঝাড় দিবা হবে। যাক, আগুনটা তাহলে ভালোই লাগাই দিছু, এখন কয়েকদিন মোর পেটের ভাত ভালোই হজম হবে। আজকাল যে মাছ সস্তা, এরকম সস্তা পাইলে তুমি প্রতিদিন মাছ খাম। মাছ তোর 250 টাকা কেজি। ঝড় বৃষ্টিতে জলে ভর্তি হয়ে গেলে মুকুল্লা, এখন খালি সস্তায় সস্তা মাছ, প্রতিদিন খাওয়া হবে। চাঁদনি, এ চাঁদনি, কই চাঁদনি, এ চাঁদনি, বাড়া বাড়া বাড়া, এই নে মাছটা, তাড়াতাড়ি রান্না কর, মোক খিদাও পাই গেল। কি হল তোর ফের? মুখটা বিলাই মতো কুড়িয়েছি কেন? এইদিকে যে তোর দাদা বন্ধু চক্রান্ত করছে, সেই দিকে খেলাচ্ছে। চক্রান্ত? কিসের চক্রান্ত? আমরা যে ভালো মন্দ খাই সেটা দেখে হিংসা করে আর জমির ভাগ চাচ্ছে। কি জমির ভাগ? আসুক খালি, জমির ভাগ দিছো মাক। তোমার বাবা কও যেন জমির ভাগ না করে। ঠিকই কইছি, আজকাই কহিম মুই বাবা। রান্না কর তাড়াতাড়ি, খাওয়া হবে। শোনো, কালকে তোমরা আমি ডাকে নিয়ে আসো, বড় বেটা জমির ভাগটা দিয়ে দাও, মোর আর অশান্তি ভাল লাগেনি। কেনেতে কি হয় আবার? কি হয়েছে শুনবেন? কালকা না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছুনু। দোকানে যাওয়ার সময় আমার গল্পলা সব শোনা পাইনি। ওরা বলে জমি পাবে, সবলাই জমির ভাগ নিবা আসবে। জমির ভাগ দিব না তে, এবার খালি আসুক জমির ভাগ নিবার, মহা যুদ্ধ লাগাই দিব। এই ব্যাপার তাহলে? হ্যাঁ, তোমরা কালকেই ব্যবস্থা করো, রোজ রোজ আর ঝগড়াঝাটি ভাল লাগে না। জমি তো আছে 10 কাঠা, সেটাও ফের ভাগ করিবে হবে। 10 কাঠা থাক আর 10 বিঘা থাক, আমার ভাগের জমি আমাকে ভাগ করে দাও, ঝামেলা মিটিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দেখুন তাহলে দিবা হবে ভাগ করি। বাবা, বাবা, হ্যাঁ কি হয়া? মুই শুনা পানু দাদা নাকি জমির ভাগ চাইছে। হ্যাঁ তোর মা কইল। দেখবা বড় দাদা কিন্তু নিজে ইচ্ছে আলাদা হয়েছে, সেজন্য ওয়াক জমির ভাগ দিবা হবে না। আরে আইনত ভাবে তো ওয়াকো জমির ভাগ দিবা হয়। মুই অত কিছু জানি না, তুই যখন উসুকে পুর থাকিস আইনত ভাবে তো কত টাকা খরচ করবা হয়, তখন টাকা দিছিল দেয় নাই, তাহলে এখন কেন জমির ভাগ দিবা হবে? মোক আর ভালোই লাগে না এলা ঝামেলা।